হ্যালো, তোমাদের সবার গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগছে? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো? ভালো লাগছে তো গল্পগুলো শুনতে? আমাকে অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে গল্পগুলো শুনতে। তাহলে আমার গল্প পরিবেশন করতে আরও বেশি আগ্রহ জন্মাবে। প্লিজ তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই জানিও। আজকে আমার পরিবেশনায় অনেকগুলো গোপাল ভাঁড়ের গল্প রয়েছে, সেইগুলো শুনেও অবশ্যই জানিও তোমাদের গোপাল ভাঁড়ের গল্পগুলো কেমন লাগছে। তাহলে আজকের গল্পগুলো শুনে নেওয়া যাক। গোপাল ভাঁড়ের সেরা 100 গল্প থেকে, সম্পাদনা উজ্জ্বল কুমার দাস। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের প্রথম গল্প হলো অতিথি সৎকার। ঝড় জলের রাত, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। গোপাল দোতলার জানলা খুলে দেখবার চেষ্টা করলো কে কড়া নাড়ছে। দেখলো এক ভদ্রলোক কড়া নাড়াচ্ছেন। দোতলা থেকেই গোপাল জিজ্ঞেস করলো, কে আপনি, এই অসময় কড়া নাড়াচ্ছেন? ভদ্রলোক বললেন, আমি একজন বিদেশি, তা এখানে আপনার কি চাই? এই দুর্যোগের রাতে বড়ই বিপদে পড়েছি, যদি আজকের রাতটা এখানে একটু থাকতে দেন তাহলে খুব উপকার হয়। তা ওখানে থাকবেন, থাকুন না, তার জন্য দরজায় কড়া নাড়তে কি আছে? ওটা সরকারি রাস্তা, ওখানে যে কেউ থাকতে পারে। ভদ্রলোক হাড়ে হাড়ে বুঝতে পারলেন তিনি কোথায় এসে পড়েছেন। আজকের দ্বিতীয় গল্প রামায়ণ পাঠ। গোপাল ছিল যাকে বলে ঝোলে লাউ অম্বলে কদুর মতো, সবেতেই গোপাল আছে। সে সময় পেলেই এক পণ্ডিতের কাছে রামায়ণ পাঠ শুনতে যেত। সপ্তকাণ্ড রামায়ণ পড়া শেষ হলে গোপাল হাত জোড় করে বলল, সবই জলের মতো পরিষ্কার বুঝলাম পণ্ডিত মশাই, কিন্তু রাবণ রাজা সীতা দেবীকে কি করে নিয়ে গেল সেটা কিছুতেই বুঝতে পারছি না। পণ্ডিত মশাই ভারিক্কি চালে বললেন, কেন, এর মধ্যে না বোঝার কি আছে? রাবণ রাজা সীতা দেবীকে রাম লক্ষ্মণের অনুপস্থিতির সুযোগ নিয়ে হরণ করে নিয়ে গেল। গোপাল বলল, জনক রাজার কন্যা সীতা দেবী প্রতিদিন হরধনু অনায়াসে তুলে সেই স্থানটি পরিষ্কার করতেন, কিন্তু রাজা রাবণ সেই হরধনু তুলতে পারেননি। তাহলে কথা হচ্ছে, রাবণ রাজার এমন কি শক্তি ছিল যাতে সীতা দেবীর মতো অমন শক্তিময়ীকে ধরে নিয়ে গেল? আমার কিন্তু মনে হয় সীতা দেবী স্বেচ্ছায় রাবণের সঙ্গে চলে গিয়েছিলেন। স্বেচ্ছায় না গেলে সাধ্য কি রাবণ রাজা তাকে সুদূর লঙ্কায় নিয়ে যায়? আপনি হয়তো বলবেন, কেন সীতা দেবী রাবণ রাজার সঙ্গে অমন দেবতার মতো স্বামী থাকা সত্ত্বেও যাবে কেন? আমি বলবো, রাজকন্যা সীতা দেবী ঝোঁকের মাথায় স্বামীর সঙ্গে বনে এলেও বনবাসের কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। পণ্ডিত মশাই গোপালের এই অকাঠ্য যুক্তির কাছে একেবারে কুপকাত। তিনি মনে মনে বুঝলেন, গোপাল শুধু রামায়ণ ভালো করে বুঝতে পেরেছে তাই নয়, সব ঘটনার বিচারও সে করে দেখেছে। আজকের তৃতীয় গল্প পরকাল ইহকাল। এক বর্ষার দিনে ঘটনাটা ঘটেছিল। হঠাৎ বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে যাওয়ায় গোপাল তার জুতো জোড়া হাতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় মহারাজা পালকিতে চড়ে যাচ্ছিলেন। গোপালকে ওই অবস্থায় দেখে বাহককে পালকি থামাতে বলে বললেন, গোপাল, তোমার পরকাল যে হাতে দেখছি। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার তবু হাতে আছে, আপনি তো তা খেয়ে বসে আছেন। মহারাজ কথার অর্থ বুঝতে না পেরে বললেন, এ কথার মানে? গোপাল বলল, তা না হলে আপনার মতো একজন জোয়ান লোক পালকির সাহায্য নিয়ে চলেছেন। এতক্ষণে কথার মানেটা বুঝতে পেরে মহারাজ আবার রওনা হলেন। পথে যেতে যেতে মনে মনে গোপালের বুদ্ধির প্রশংসা না করে পারলেন না।
আজকের চতুর্থ এবং শেষ গল্প শহুরে বাবু ও গোপাল। এক শহুরে বাবুর দারুণ অহংকার। তার মতো চালাক চতুর আর কথার মারপ্যাচ আর কেউ জানে না বললেই হয়। সে নিজেকে খুবই চালাক ভাবে। সে গোপালের অনেক চাতুরি আর বুদ্ধির গল্প শুনেছে। গোপালের সঙ্গে তার আলাপ করার ভীষণ কৌতূহল হলো। একদিন আলাপ করার জন্য একজনের একখানা চিঠি নিয়ে গোপালের বাড়ি এসে উপস্থিত হলো। গোপাল সেই সময় খেতে বসেছিল। শহুরে বাবুকে বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এতে বাবুর খুব রাগ হলো। সে অপমানিত বোধ করলো। গোপাল খাওয়া দাওয়ার পর তার সামনে উপস্থিত হলে শহুরে বাবু বললেন, আমাকে চিনতে পারছেন না? আমি অমুক বাবুর ছেলে। এই কথা শুনে গোপাল ব্যস্ত সমস্ত হয়ে হাঁক দিল, ওরে বাবুকে এক ছিলিম তামাক দে তো। বাবুটি তখন বললেন, আমি জমিদার অমুকের একমাত্র জামাই। এই কথা শুনে আরো ব্যস্ত হয়ে বলল, ওরে বাবুকে 2 ছিলিম তামাক দে। শহুরে বাবুটি বুঝলো এ বড় শক্ত জায়গা। এখন বেশিক্ষণ থাকলে আরো অপমানিত হতে হবে। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।